আমরা কোথায় যাচ্ছি? আমরা আমরা প্রেম করতে যাচ্ছি। প্রেম করতে যাচ্ছি মানে হচ্ছে আমি প্রেম করব আর তুই বসে বসে আমাদের প্রেম দেখবি। আচ্ছা, এটা কি প্রেম করার বয়স? হ্যাঁ নাকি, এটাই তো প্রেম করার এক্স্যাক্ট বয়স। আমি বলি তোর, সুইট 16 হচ্ছে প্রেমে পড়ার বয়স, 17 হচ্ছে প্রেম করার বয়স। আর আমার তো 17+। আমার এমনিতেই বহুত লেট হয়েছে, এতদিন আরও 2-4টা করা দরকার ছিল। ওয়েট 2-4টা কেন করবি? ও মা, 2-4টা না করলে কি আমি বুঝবো যে আসলে প্রেম জিনিসটা কি? শোন, এখন হচ্ছে 18-এর আগ পর্যন্ত 2-4টা 5টা এরকম করব। এরপরে 18-এর পরে গিয়ে একটা সিরিয়াস একটা লাভিং রিলেশন করবো, বুঝছিস? এখন যদি আমি প্রেমগুলো না করি আমি কেমনে বুঝবো যে প্রেম আসলে জিনিসটা কি, তাই না? কি বলতেছিস? কিচ্ছু বুঝতে পারতেছি না। তুই হচ্ছিস একটা গাধা। শোন, আমি তোকে বলি, এখন হচ্ছে আমার ট্রেনিং সেশন চলছে। লাইক খেলার সময় মাঠে নামার আগে প্লেয়ারদের যেমন ওয়ার্ম আপ হয়, এটা হচ্ছে আমার ওয়ার্ম আপ। এখন আমি ধর ছেলেদের সাথে প্রেম করে করে আমি বুঝবো যে ছেলেরা কেমন কেমন করে প্রেম করতে হয়, নাহলে আমি বুঝবো কেমন করে বল? হ্যাঁ, বুঝবো কেমন করে? তারপর হচ্ছে আফটার 18 গিয়ে সুন্দর একটা সিরিয়াস রিলেশন করবো, তখন আসলে ওই জিনিসটা জমবে, বুঝছিস? শোন, তুই এখানে থাক, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করবি মানে? হ্যাঁ, তোকে আমি কি মানে এই ড্রেসে ডেটিংয়ে যাব? আমি এখন ডেটিংয়ে যাচ্ছি, আমি কি কলেজ ড্রেস পরে বয়ফ্রেন্ডের সামনে যাবো নাকি? মানুষ দেখলে কি বলবে? বলবে দেখ স্কুল কলেজের মেয়ে প্রেম করতে আসে। আর আমি তো বয়ফ্রেন্ডের সামনে যাব, একটা ব্যাপার আছে না, সুন্দর করে সাজুগুজু করে যাব, বয়ফ্রেন্ড দেখেই ইমপ্রেস হয়ে যাবে। তুই এসব বুঝবি না, তুই দাঁড়া, আমি হচ্ছে এই ড্রেসটা চেঞ্জ করে আসি। মনে গেছিলি শুল লাগে দেওয়া হয়েছে। শুলিয়ে চিনস না? শুলি হলো আফর সাহেবের বড় মায়া, দুনিয়ার খাতারনাক একটা মায়া, বুঝছস? দুনিয়ার সূচিবাই। ওর সবচেয়ে অপছন্দের প্রাণী কি জানস? পৃথিবীর আদি প্রাণী তেলাপোকা। কারণ তেলাপোকা ভাতরমে থাকে। এই আদি প্রাণী এটা ওর টিপদা মারে। তোর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন না গেলে তোর টিপদা মারে লাগবে। আমি পরিষ্কার। শোন, আমি ভালো মানুষ। আপনার চোখকে কয় আপনি ভালো মানুষ। আমি ভালো মানুষ কেন জানস? কারণ আমার শরীরে অনেক ঘাম হয় বেশি, এটা কি আমার দোষ? আমার ঘাম হলে কি হয় জানস? শরীরে যত ময়লা আছে তত দুর্গন্ধ সব বাইরে যায়। এই কারণে মনে কর আমি ভালো থাকি, আমি ভালো মানুষ। কিন্তু এই পাশে আসার আগে আমার দুনিয়ার প্রিপারেশন নেওয়া লাগে, এই কারণে আমি পাশে আসতে চাই না। একবার কিছু জানস, এই শীতের মধ্যে সন্ধ্যার সময় আমার গোসল করে আলা লাগছে। আমি তো শীতকালে 17-18 দিন গোসল করি। আব্বাস, তুমি ভুলেও ওর সামনে যাইবা না, ও টের পাইলে তোমার ছাদে নিয়ে ধাক্কাটা টুপ করে ফালাই দিব। শোন, বলে নারকেলের মতো বাড়িটা ভীষণ শক্ত আর ভিতরটা লেগে নরম মিষ্টি। আর বিয়ে হয় না কেন জানোস? একবার কি হয়েছে, এক পোলাস্টারা দেখতে ছেলে গেট দিয়ে ঢুকার সময় মোজা খুলছিল, এমন গন্ধ বাইর হয়েছে আর ওরা ঘর থেকে বাইর হয় না। আরেকবার কিছু জানোস, আরেক ছেলে আসছে দেখতে, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। আগে ক্লাসে যাই তারপর প্রশ্ন করো। আজকে তো আপনার ক্লাস নাই, আর বি সেকশন আপনি যাচ্ছেন আজকে। ও, তাহলে যেদিন ক্লাস থাকবে সেদিন জিজ্ঞেস করো। ম্যাম আমার কোয়েশ্চেন অনেক ইম্পর্টেন্ট ছিল, আর উত্তরটা না পেলে ম্যাম আমি নোটও করতে পারতেছি না। আচ্ছা বলো তোমার প্রশ্ন। ম্যাম ওই যে হৈমন্তী উপন্যাসটা নিয়ে একটা ঝামেলা ছিল। হৈমন্তী তো কোনো উপন্যাস না, এটা একটা ছোট গল্প। গল্পটা অনেক জটিল। ওই হৈমন্তীর উহার দিকে তাকাইয়া ছিল, আর ওই যে হৈমন্তীর বয়স নিয়ে কিছু একটা ঝামেলা চলছিল না, ওই পার্টটা অনেক জটিল। আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো বলো তো? আমি যেটা বুঝেছিলাম ওটা তো ভুল হতে পারে। ভুল হলেও তুমি যা বুঝেছো সেটা বলো আমাকে। ম্যাম আমি মনে করি যে 16 বছরের পর থেকেই হৈমন্তীর মনে এক ধরনের প্রেমসুলভ আচরণ সৃষ্টি হয়, আর ওর সঙ্গী ওর স্বামীর সাথে এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ হয়। সো ম্যাম নর্মালি সব ছেলেদের মধ্যেই 16 বছর পরে এরকম একটা
আচরণ তৈরি হয়, এই পার্টটা একটু। তুমি আসলে গল্পটার খুব আংশিক ব্যাপার ধরতে পেরেছ। হৈমন্তী যে চরিত্র, তাতে প্রেম আছে অনেকাংশে, কিন্তু সেই প্রেমটা তো শুধু তার সঙ্গী বা স্বামীর প্রতি নয়। সেই প্রেমটা হতে পারে তার পিতার প্রতি, তার যেখানে সে বেড়ে উঠেছে সেই মাতুলালয়ের প্রতি, প্রকৃতির প্রতি, তার খেলার সাথীদের প্রতি, জীবজন্তু জানোয়ার যা কিছু সে ভালোবাসে সব কিছুর প্রতি তার প্রেম থাকে। তারপর ধরো তার যখন প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারটি আসে, তখন একটা মেয়ের যে সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল চেঞ্জেস, সেগুলোও কিন্তু গল্পটিতে আছে। একটা মেয়ে যখন বড় হয় তখন প্রেমের সাথে সাথে তার চরিত্রে অনেক ধরনের পরিবর্তন আসে, যেমন সেখানে আছে শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, তাই না? গল্পটি আরেকবার ভালো করে পড়ে দেখবে, ঠিক আছে? কই নিয়ে আসছো আজকে তুমি? এখানে কেন আসছি আমরা? না মানে প্রতিদিনই তো রেস্টুরেন্টে বসি, এখানে ওখানে বসি, আজকে ভাবলাম একটু খোলামেলা পরিবেশে। জায়গাটা কত সুন্দর, তুমি দেখো। না ঠিক আছে, কিন্তু দেখো আশেপাশের লোকজনগুলো কেমন দেখতে, আর তুমি বুঝো এখানে যদি কেউ দেখে ফেলে কত মানুষ। আরে না না, এখানে কেউ দেখবে না, তুমি শুধুই ভয় পাচ্ছ। এখানে এখানে পরিচিত কেউ নেই। এত মানুষের মাঝখানে কে কোন দিক দিয়ে দেখে ফেলবে, পরে বাসায় বললে আর জীবনেও কিন্তু দেখা করতে পারবো না। চলো আমরা রেস্টুরেন্টে যাই, চলো। আর বাবা রেস্টুরেন্ট বুঝলাম, তুমি লাঞ্চ করে আসছো না? লাঞ্চ করে আসছি, কিন্তু ধরো আমরা তো লাঞ্চ করবো না, জুস খেলাম, কফি খেলাম, এসির বাতাসে একটু বসলাম, কি সুন্দর পরিবেশ এখানে, তাই না? আর এখানে রোদ কত গরম। আর বাবা এসির এখানে তো আরো বাতাস তো ভালো, এখানে বাতাস ভালো। আর এখানে ধরো ওই যে জুস কফি দুটোই এখানে পাওয়া যায় তো। হ্যাঁ পাওয়া যায়। আর রেস্টুরেন্টে তুমি আমাকে এসব নয় ছয় বুঝাও না, তুমি না ইদানিং খুব কিপটা হয়ে গেছো, ভালোই বাসো না আমাকে আর। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এখানে তোমাকে নিয়ে আসছি। ধরো এখানে আমরা তো রেস্টুরেন্টে পাশাপাশি বসতে পারি না, ধরো তুমি ওই চেয়ারে বসো, আমি এই চেয়ারে বসি, মানে একটা দূরত্ব। আমি ধরো এখানে আমরা বসলে পাশাপাশি বসলাম, তোমার হাতটা একটু ধরলাম, তারপর ধরো হচ্ছে তোমার চুলটা ঠিক করে দিলাম, চুলটা ধরলাম, মাঝে মাঝে কাঁধে হাত রাখলাম, তো মানে ওই জন্যই তখন নিয়ে আসছি এখানে আর কি। না তারপরও চলো কোনো রেস্টুরেন্টে যাই, এখানে আমার ভালোই লাগতেছে না। আচ্ছা শোনো, পরশুদিন হচ্ছে বাবার টাকা পাঠাবে, তো এরপর আমি তোমাকে স্টেক হাউসে খাওয়াবো। প্রমিস? হ্যাঁ প্রমিস। চল। বেশি খাচ্ছি। খারাপ মানুষ মেয়ে আপনার, মাসুম এতিম বলে আপনি বলে ডর দিয়েছেন, ওরা বলে কইলেই যাবেন, কি বলে করবেন? কি করছেন আপনারা? তুই কর। আমি আইতাছিলাম বাড়ির বগল দিয়া, আমার ডাক দিছে, ডাক দেখে বোমায় দিঘা, আর আমি গেছি আমার লোক পরিচয় পরিচয়, আর আমারে গাজর হাতছে, গাজর খা, আমি খাই নাই কা, যদি বিষ থাকে। ঠিক কথা কইছো, লোক খারাপ আছে, খাবার বিষ দিতেও পারে। আচ্ছা মজিদ ভাই, আপনার কি মনে হয় আমি মানুষটা খারাপ? মানলাম আমি খারাপ, আমি কি বিষ খাওয়ার মতো একটা পোলারে মারতে পারি? আপনি কোন এত বড় একটা দেহরে মাইরা কই ফালামু কোন? রাখেন আপনার মনে টনে, আপনার খারাপ লোক, জেনুইন খারাপ লোক নিয়ে। আমি তোর বিষ দিছিলাম না, গাজর দিছিলাম, গাজর। আমার থাবর দিছে, এক গালে থাবর দেন, আরেক গালে থাবর দিবেন না, আমার তো বিয়ে হইব না। এবার প্রমাণ হইছে কে খারাপ কে বেয়াদব। এখানে যে দুইটা বড় ভাই খাড়ায় রইছে, ওকে একবারও খেয়াল করছে, আমগো সম্মান করছে? ঠিক কথা কইছে, তুই বিয়ে করবি না? আমার ভাই বড় হইব না? ওই আমার ভাই লাগে, আর ওর মনটা কত বড়, তোর 4 বিয়ে করাবো ভাই, তোর 4টা বিয়ে করাবো। দেখছস ওরা আমগো দোকানে দিবি না, দোকানে গেলে দেখে দেখে সব এই যেটা সব মিলে যাবে। খালি যায় আমগো দোকানে, নিজের দোকান থেকে কই যাবো? ওই আগে একটু চা দে তো, চা খেয়ে যাই। আমরা চা খাওয়ানো লয়ে আইছি। আয় বেটা।
এখানে আসলে কোক খাইতে হবে। কোক মানে আরে না 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 ধরুন ধরুন লাগবে না, না কোক না লাগবে না। মানে আসলে যারা এরা খাইতে হয় আরে আশ্চর্য, জোর করে খাওয়াবো না নাকি? জোর করে না মানে যারা আসে এরা নেয়, এটা খাইতে হয়, রাখতে হবে মামা। মানে কি? আচ্ছা ঠিক আছে, কত? এটার দাম 200 টাকা মামা। 200? হ্যাঁ মামা, এটা আমাদেরকে দেয় মামা 200 টাকা করে। 200 টাকা কোক? হ্যাঁ, 30 সবাই টাকার কোক 200 টাকা না করে? মামা, ভালো জিনিস তো মামা, 200 টাকা এটা আমাদেরকে দেয় সব। যা ইচ্ছা তা করতে। এর জন্যই বলছিলাম চলো রেস্টুরেন্টে যাই। একটা দাও। সবসময় বেশি বুঝো, ওখানে গেলে কি হইতো? আমি আমি কি জানি নাকি? এই নাও। মামা আপনারা যা কিছু না করেন, 1 ঘন্টা পরে আবার ডাকতে হবে। হইলো তো, সবসময় বেশি বুঝো তুমি। খাও 200 টাকার স্প্রাইট। লাই জানি এগুলো স্প্রাইট না অন্য কিছু খেতে হইতো। ভাই লাঞ্চ করতে যাবেন না? আমি একটা নতুন ছেলে রেখেছি, মন্টু। ওই এখন থেকে আমার লাঞ্চ বাসা থেকে নিয়ে আসবে। আমি এখন থেকে দোকানেই লাঞ্চ করব। আমি চিন্তা করে দেখেছি প্রতিদিন লাঞ্চ টাইমে বাসায় যেতে, খেতে, আবার আসতে 2 ঘন্টা সময় চলে যায়। আবার বিশ্রাম নিতে হয় 10 মিনিট। এতে অনেক সময় অপচয় হচ্ছে। তাই আমি সময় অপচয় না করে, অর্থ অপচয় করে একটি ছেলে রেখেছি। ওই এখন থেকে রেগুলার বাসা থেকে খাবার নিয়ে আসবে। কিন্তু ভাই আপনি লাঞ্চ করতে গেলেই ভালো হতো মনে হয়। কেন? বাসার খাবার দোকানে এনে খাচ্ছি, তারপরও বাসায় গিয়েই খেতে হবে কেন? না মানে ভাই আপনি মনে হয় খেয়াল করছেন যে যে কয় পিস মাল বিক্রি হয় এটা তো ওই লাঞ্চ আওয়ারেই বিক্রি হয় ভাই। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি দোকানের বাইরে গেলে সেল বেড়ে যায় আর দোকানে থাকলে সেল কমে যায়? না ভাই আসলে বিষয়টা ওই রকম না, আপনি আসলে বুঝেন মানে অনেকটা ওই রকমই আর কি। আপনি না থাকলে তো ভাই সেল দেখি ভালোই হয়। ঠিক আছে, তাহলে লাঞ্চ আওয়ারের শুরুতেই আমি দোকানে বসে লাঞ্চ করে দোকান থেকে বের হয়ে যাব, মার্কেটের আশেপাশে ঘোরাঘুরি করব। তুমি সেল করতে থাকবে। তোমার সেল করা শেষ হওয়ার সাথে সাথে আমাকে ফোন দিবে, আমি এসে ক্যাশ মিলাবো। ঠিক আছে? জি ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি সাথে সাথে ফোন দেবো আপনারে। এখন তুমি লাঞ্চ করে আসো, যাও। আমি এর জন্যই বলছিলাম আসবো না এইসব জায়গায়, রেস্টুরেন্টে চলো। দেখো কেমন একটা সিনক্রেট হয়ে গেল এখানে। আচ্ছা মামা, আমি কি জানি না কি এখানে এমন কিছু একটা হবে? তো না জেনে কেন আনছো এইসব জায়গায়? আর তখন কি করতেছিলা বসে বসে ওইসব তুমি? আমার কি একটু করতে ইচ্ছা করে না? মানে আমার কি ইচ্ছা নাই? এত ইচ্ছা কেন? এই যে দুইজন যে ক্লোজ বসে আছি, পাশাপাশি বসে গল্প করছি, তোমার হয় না নাকি সারাক্ষণ তোমার কোলে এসে বসে থাকতে হবে আমার? হ্যাঁ, ভালোই তো হয়। তাই না? তুমি তাহলে নাও, কোলে নিয়ে আমাকে সারাটা ঘুরো, বাসায় দিয়ে আসো কোলে করে। হ্যাঁ নিলাম। আরে যাও তুমি না, যেদিন কোলে উঠবো দেখবা আর নামবোই না কোল থেকে। হ্যাঁ আমি চাই তুমি আমার তাই না? সামনে থাকো। খুব একদম। যাও বাসায় যাও। বাসায় যাও মানে? চলো নামিয়ে দিয়ে আসি। না, তোমার নামিয়ে দেওয়া লাগবে না। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া এসে আমাকে নিয়ে যাবে। ভাইয়াকে বলছো মানে? ভাইয়া জানে আমাদের কথা? আরে তুমি একটা গাধা, ভাইয়া কেন জানবে? শোনো, আমি ভাইয়াকে বলছি যে আমি এখানে আসবো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, তারপর ফ্রেন্ড চলে যাবে, দেন ভাইয়া এসে আমাকে নিয়ে যাবে। তো এখানে কি হলো দেখো, ভাই আমার উপর ট্রাস্ট করলো যে হ্যাঁ বোন এখানে কোনো অকারেন্স করতেছে না। আর হচ্ছে মাঝখানে আমরা কি করলাম এটা তো ভাইয়া জানা দরকার নেই, বুঝছো তো? আমার মাথায় আসলে কিচ্ছু নাই। হ্যাঁ বুঝছি, তুমি অনেক জ্ঞানী। যাও আচ্ছা ঠিক আছে। না, পরে যাও।
যাও তুমি পরে, বাই। আচ্ছা হ্যালো, কই তুমি? তুমি এত লেট করলে কেন তুমি? আমি তো অনেকক্ষণ ধরে চৌরাস্তায় ওয়েট করতেছি তোমার ফোনের জন্য। চৌরাস্তায় কেন ওয়েট করতেছিলা তুমি? তুমি তো বলছো যে মিতুর কাছ থেকে নোট নিয়ে এসে তোমাকে দেওয়ার জন্য। আমি বলছিলাম? হ্যাঁ তুমি তো বলছিলা। আমি 1 ঘন্টা ধরে দাঁড়ায়ছিলাম, যেই রোদ 3 গ্লাস লেবুর শরবত খেয়ে ফেলছি। কি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তুমি আজকে আমাকে কথা শোনাইতেছো? কই রিলেশনের আগে যে 1 বছর আমার জন্য অপেক্ষা করছো, আমার পেছন পেছন ঘুরছো, ওইটা তো তখন তো কিছু বলো নাই, এখন 1 ঘন্টা দাঁড়াইছিলে এটাই আমাকে শোনাই দিলা। চেতেছো কেন বেবি? রাগ করতেছো কেন? বেবি? তোমাকে না মানা করছে আমাকে বেবি ডাকবে না, আমার তো একটা নাম আছে নাকি, নাম ধরে ডাকতে পারো না? লিপি বলে ডাকবো? লিপি লিপি লিপি, আমার বাপ মা একটা নাম রাখছিল লিপি। কেউ নাম ধরে ডাকলেই মনে হয় কি যে আমার চোখের সামনে আদর্শ লিপি ভাসতেছে, যায় কোন অ্যাঙ্গেলে যায় আমার সাথে এই নামটা। তুমি আমাকে লিপস বলে ডাকতে পারো না? লিপস লিপস বলে ডাকবো? তুমি দেখো আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখো, লিপস একটা ভাব আছে কিন্তু, মানে নামটা ধরে ডাকলেই কেমন যেন ফিল চলে আসে, যায় কিন্তু আমার সাথে। লিপস ডাকবা তুমি আমাকে। আচ্ছা চলো এখন চলো। কোথায়? কোথায় মানে? শপিং মলে। এখন? হ্যাঁ শপিং মলে। তুমি আমি কি মানে এই অবস্থায় বাসায় যাবো? আমার কি ড্রেস চেঞ্জ করা লাগবে না? আমার তো বাসায় যেতে হলে আদর্শ লিপি হয়ে বাসায় ঢুকতে হবে, সুন্দর মতো সালোয়ার কামিজ পরে, তাই না? চলো।